দুইটা সরল সমীকরণ দ্বয়ের মধ্যে কত সহজে আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে পারি, কত সহজে আমরা এই ধরনের এমসিকিউ গুলো সলভ করতে পারি। সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন একটা ভিডিওতে। তো আমি গত ভিডিওতে দেখেছিলাম যে দুইটা সমীকরণ, সরল সমীকরণ দ্বয়ের মধ্যে কখন সমাধান থাকবে, কখন থাকবে না, কখন তারা নিয়ে সামঞ্জস্য হবে, কখন তারা সামঞ্জস্য হবে না, কখন তারা নির্ভরশীল হবে এবং কখন তারা নির্ভরশীল হবে না। সে ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিন। তো এই ধরনের অঙ্কগুলো সলভ করার জন্য আমরা একটা রোড ম্যাপ ফলো করব। এই রোড ম্যাপ অনুসারে গেলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে এবং যে আমাদের ভিতরে কোনো কনফিউজিং কাজ করবে না। তো আমি প্রথমে দুইটি সমীকরণ লিখে রাখছি, তারপরে আমি এই ওয়েতে আগাবো যে তারা পরস্পর নির্ভরশীল হবে কিনা। এই ওয়েতে আগাবো, যদি না হয় তাহলে আমরা এই ওয়েতে আগাবো। এই ওয়েতে আগাইলে কি পাবো, বৈশিষ্ট্যগুলো কি পাবো সেটা আমি যাইতেছি ওইদিকে। আর যদি আমি এই ওয়েতে আগাই তাহলে কি বৈশিষ্ট্য পাবো, তাহলে আমি তারপরে এখানে বক্স করে রাখছি, তারপরে আমি যাব। ওকে, আমরা দেখতেছি যে পরস্পর দুইটা সমীকরণ দিয়ে কখন পরস্পর নির্ভরশীল হবে। তা আমি গত ভিডিওতে বলেছিলাম যে দুইটা সমীকরণ কখন নির্ভরশীল হবে, যদি আমি ১ নম্বর সমীকরণকে এমন কিছু দ্বারা গুণ করি যে ২ নম্বর সমীকরণ পাই, তখন তারা আমরা বলবো পরস্পর নির্ভরশীল। ওকে, আমি আবার বলতেছি, যদি ১ নম্বর সমীকরণকে এমন কিছু দ্বারা গুণ করে আমি যদি দ্বিতীয় সমীকরণকে বানাইতে পারি, তখন আমরা বলবো পরস্পর নির্ভরশীল। অথবা আমরা এই যে এক্স এর সহগ দ্বয় তুলনা করেও আবার এক্স এর সহগ দ্বয়, ওয়াই এর সহগ দ্বয় এবং ধ্রুবক পদের তুলনা করে যদি আমরা দেখি সবগুলো সমান আসতেছে, তখন আমরা বলবো তারা পরস্পর নির্ভরশীল। ওকে, তো আমরা দেখি প্রথমটা ওই যে পরস্পর তারা নির্ভরশীল কিনা। যদি আমি বলি ১ নম্বর সমীকরণকে যদি আমি ২ দ্বারা গুণ করতাম, যদি ১ নম্বর সমীকরণকে আমি ২ দ্বারা গুণ করতাম, তাহলে আমি কি পাইতাম? 6x minus 2y equal 24, 6x minus 2y equal 24। এটা কি ২ নম্বর সমীকরণের মতো লাগতেছে? না, তাদের মধ্যে চিহ্নের অনেক, এখানে 6s আছে আর ২ নম্বর সমীকরণে আছে এখানে প্লাস। তার মানে আমি ১ নম্বর সমীকরণকে এমন কিছু দ্বারা ২ নম্বর দ্বারা ২ দ্বারা অথবা এমন কিছু দ্বারা গুণ করেও আমি ২ নম্বর সমীকরণ বানাতে পারতেছি না। তার মানে হচ্ছে তারা পরস্পর নির্ভরশীল না। ওকে, আচ্ছা, যদি পরস্পর নির্ভরশীল না, এটা আমি যদি এইভাবেও বলতে পারি, অথবা আমি কি করতে পারি, এই সহগ দ্বয় তুলনা করেও বলতে পারি। তাহলে আমি যদি দেখি এখন এখানে এ ওয়ান কি, এ ওয়ান হচ্ছে আমাদের এক্স এর সহগ, এক্স এর সহগ। তাহলে এ ওয়ান হচ্ছে আমাদের এক্স এর সহগ, তাহলে আমি লিখলাম এ এক্স এর সহগ। আর এখানে এ টু হচ্ছে এই ২ নম্বর সমীকরণে এক্স এর সহগ, আমি সেটাও লিখলাম। আবার সমান সমান দিয়ে রাখলাম। আবার বি হচ্ছে ওয়াই এর সহগ, এখানে ওয়াই এর সহগ কিছু নাই মানে 1 আছে। আবার এইখানে ওয়াই এর সহগ হচ্ছে 2, এখানে ওয়াই এর সহগ হচ্ছে 2, ২ নম্বর সমীকরণে ওয়াই এর সহগ হচ্ছে এই 2। আবার ধ্রুবক পদের, এখানে ধ্রুবক পদ হচ্ছে 12 আর এখানে ধ্রুবক পদ হচ্ছে 17। তো আমি ১ নম্বর সমীকরণকে যদি এই 3/6 কে যদি আমি কাটাকাটি করি, তাহলে আমি পাবো হাফ হাফ সমান সমান মাইনাস হাফ, এটা কখনোই সমান না। আবার এইটা সমান সমান 12 17, এটাও হচ্ছে কখনো সমান না। তার মানে কি বোঝাচ্ছে, যে আমি যদি এই যে সহগ দিয়ে তুলনা করি এবং ধ্রুবক পদে তুলনা করি, তাহলে এরা কখনো সমান আসতেছে না। তার মানে হচ্ছে পরস্পর এরা নির্ভরশীল না। পরস্পর নির্ভরশীল না মানে কি, পরস্পর অনির্ভরশীল। তাহলে আমরা এই পথে আর যাব না। এই পথে গেলে আমরা কি পাইতাম, যে তাদের মধ্যে সমাধান আছে এবং অসঙ্গ থাকবে। যদি আমরা সমাধান থাকে, কোনো কিছু যদি সমাধান থাকে, তখন আমরা বলি যে তারা সমজস্ব। সমাধান থাকলে দুটো সমীকরণ দিয়ে যদি সমাধান পাই, তাহলে আমরা বলবো সমজস্ব। আমরা যেহেতু এই পথে গিয়ে এখানে বাধা পড়ে গেছে, তাহলে আমরা কি করব, এই পথে না যেয়ে এখন এই পথে আসবো। তাই এখন যেহেতু তারা পরস্পর নির্ভরশীল না, তাহলে আমি বলতে পারবো ১ নাম্বার, তাহলে আমি বলতে পারবো যে তারা পরস্পর অনির্ভরশীল। হ্যাঁ, পরস্পর অনির্ভরশীল, কিন্তু পরস্পর অনির্ভরশীলের ভিতরে আবার হচ্ছে ২টা বৈশিষ্ট্য আছে, ২ ধরনের আবার ওয়ে আছে। আমরা একবার এই ওয়ে যাব, আবার আছে এই ওয়েতে যাব। তো এই ওয়েটা হচ্ছে a1 আর a2 যদি আমি তুলনা করি, a1 এর a2, তাহলে a1 আর a2 যদি তুলনা করি, এটা সমান সমান নট সমান আসে b1/b2, অর্থাৎ x এর সহগের অনুপাতের সমান যদি y এর সহগের সমান না আসে, তখন এইটা আমরা বলবো যে তারা সমাধান আছে। তখন তাদের মধ্যে সমাধান একটা আছে, তাদের মধ্যে সমাধান আছে, তাদের মধ্যে কি আছে, সমাধান আছে, তাদের মধ্যে সমাধান আছে, সমাধান আছে, সমাধান আছে। কয়টা সমাধান আছে? সমাধান আছে একটি মাত্র, মাত্র সমাধান আছে একটি। তাহলে তাদের মধ্যে সমাধান আছে এবং সমাধান কয়টা আছে? মাত্র একটি। যেহেতু সমাধান আছে, যেহেতু সমাধান আছে, তাহলে আমরা বলতে পারবো তারা সামঞ্জস্য। তারা কি? সামঞ্জস্য। সমাধান থাকলে আমরা বলবো তারা সামঞ্জস্য। সমাধান থাকলে আমরা বলবো তারা হচ্ছে কি? সামঞ্জস্য। তো আমি এইখানে দেখি, এখানে দেখি যে
এক নাম্বার সমীকরণের এক্স এর সহগ ছিল এক নম্বর সমীকরণে আমার এক্স এর সহগ এক নম্বর সমীকরণে আমার এক্স এর সহগ ছিল 3, আবার 3, এই যে 3। আবার 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ ছিল 6, 6 সমান সমান 1 নম্বর সমীকরণের y এর সহগ ছিল -y, 2 নম্বর সমীকরণের y এর সহগ হচ্ছে +2, -1 +2। এই দুটা আমি যদি এইটা কাটাকাটি করতাম 3/6, এটা যদি কাটাকাটি করতাম তাহলে আমি পাইতাম হাফ। আর এইখানে আছে আমার -হাফ, তাহলে এইটা কি এই দুটো কি পরস্পর সমান? জি না, পরস্পর সমান না। তার মানে তারা হচ্ছে পরস্পর অনির্ভরশীল হবে। তাদের মধ্যে একটা সমাধান আছে এবং কয়টা সমাধান থাকবে? একটি। যেহেতু তাদের মধ্যে সমাধান আছে তারা হবে সামঞ্জস্য। আর যদি এই ক্যাটাগরিটা না হইতো, যদি এরকম হইতো যে a1 আর a2 b1/b2 নট সমান c1/c2 এরকম যদি হইতো, তাহলে তাদের মধ্যে কোনো সমাধান থাকতো না। সমাধান নেই। যদি সমাধান না থাকে, তাহলে আমি একটু আগে বললাম যদি কোনো কিছু সমাধান না থাকে তখন ওই সমীকরণকে আমরা বলবো অসামঞ্জস্য। তখন তা আমরা কি বলবো? অসামঞ্জস্য। তখন আমরা বলবো তারা অসামঞ্জস্য। আচ্ছা, তাহলে আমরা কত সহজে এটা সলভ করতে পারলাম।